তুমি কি করো? এই যে বই পড়ছি। আর কি করছিলা? ওই যে অ্যাসাইনমেন্ট দিছে না, ওগুলো করতেছি। তুই চ্যাট করতেছিলি কার লগে? এই এদিকে তাকা, এদিকে তাকা, এই জানি, এই দেখ, দেখছস? আয় না এই জায়গা। তুমি এখানে কি করো? আমি তো ফেসবুকে নিউজ ফিড দেখছিলাম। নিউজ ফিড দেখতেছিলাম? তোরে আমি 20টা মিনিট আগেও তোরে ফোন দিছি, তুই আমারে কইতেছিস তোর পরীক্ষা, তোর পড়তে হবে, আর তুই নিউজ ফিড দেখো। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। তুই আসবি কি না? না আসবি না? তুই আমার মুখের উপরে পর্দা দিয়ে ফোন কেটে দিলি? এত বড় কলিজা তোর! এই মরা কাঠ শুয়ে কসম কাইটা বলতেছি, আজকের পর থেকে তোর সাথে আমার সিরিয়াস ব্রেক। আজকের পর থেকে আমি মারা গেল আর আমার কোনো ফোন দেবো না। বাই। গেছে তো, আমার সব ভেঙে গেছে। কেন এমন করো, কেন এমন করো? আমি যে বলছি তোমার একটা আমার ফোনটা দেওয়া, তো ফোনটা দিলে তোমার কি হয়েছে? 30টা মিনিট দাঁড়াইছিলাম বারান না, একটা আমার ঢুকিও মেরে দেখবে না, মুখের উপরে পর্দা দিয়ে দিলাম। তুমি ভাবি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছো? ভালো আছি। আচ্ছা ভাইয়া, তোমাকে না বলেছি আমাকে এরকম রাস্তাঘাটে ভাবি বলতে না। ভাবি রেখে খালাম্মা বলো। তুমি যে আমার পিছে পিছে ঘোরো, তোমাকে তো বকাটে বলে। আরে ভাবি, আমি তো জন্মই হয়েছি বকাটে। হ্যালো, ও তুমি কই? রেডি হচ্ছি ওয়াশরুমে। আচ্ছা আমি ফ্রেশ হবো, বুঝছো? ফ্রেশ ট্রেশ হয়ে তোমার আমি ফোন দিই। এই কই তুমি? বারান্দা আসো। তুমি তো বাসা। আমি তো বললাম এর বাসা। আচ্ছা আমি ঘুমানোর পর থেকে এই পর্যন্ত তুমি কোথাও বেরোইতে না? বললাম না আমি বের হই নাই, আমি বাসায়। না, আমি স্বপ্ন দেখলাম যে তুমি রিক্সায় কার সাথে জানি ঘুরতেছো। তুমি বেরো না? না আমি তো তোমাকে বললাম আমি বের হই নাই। আচ্ছা মাথায় দিয়ে বলো। আমি মাথায় হাতে বলতেছি তুমি ঘুমানোর পর এখানে আসার আগ পর্যন্ত আমি বাসা থেকে কোথাও যাই না। আচ্ছা আমার কসম দিয়ে বলো না একবার। তোমার কথা। আচ্ছা তুমি বেরো, আমি তোমার আগে দিয়ে আসি। এই তুমি ঘুমাইতে পারিনি, চোখের নিচে কাল দাগ পড়ে গেছে। আম্মা বারবার চিল্লি করে, আমি খাই না। আমি তো জানি না কেন খাই। বাবু, তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। চলো না বিয়ে তো করে ফেলি। ও আচ্ছা, আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি। ওই যে আমার কাজিন আছে না, ওর বিয়ে হবে, আমি যাবো আর কি। রিলেশনশিপটা সুস্থভাবে যাবে তুমি চাও? 2 দিন আগে ঝগড়া হয়েছে, ঠিক 2 দিনের মাথায় বিয়ের টপিক তুই আমার কাছে। আমি তোমার বলছি না, আমাদের বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমি কোনো বিয়ে যেতে পারবে না। কাজিনের বিয়েতে যাবো না? তারপর তুই কান্দি হয়ে যাবে। সবাই যাবে। কি মনে হয় আমি বুঝি না? তুই ফুসকাইয়া ফাসকাইয়া তোর বাপ মার রাজি করাইছো, যাতে আমার কাছে এসে বলতে হয় যে আমার বাবা যাবে, মা যাবে, ভাই যাবে, ঘরে কে থাকবে? আমাকে তো নিয়ে যাবে স্বাভাবিক। তুমি আবার আমাকে সন্দেহ করতেছো। আমি তোমাকে বারবার বুঝিয়ে বলছি 80% রিলেশনশিপ হয় বিয়ে থেকে, তারপরেও তুই যাবি। আমিও দেখবো তুই কেমনে যাস। এভাবে বলছো। আমিও দেখবো তুই কেমনে যাস। না 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 না, আমিও দেখবো তুই কেমনে যাস। তুই যদি যাস, খোদার কসম, এই খোলা আকাশের নিচে আমি কইতেছি, খোদার কসম, তুই যখন বিয়ে গেটে ঢুকবি আল্লাহ তুই আমার মনে করবে। তুই যে সেই আগের তুই নাই, তুই চেঞ্জ হইছস, তুই বুঝতেছস? বাবা, আমি তো বিয়ে বাড়িতে। তার মানে তুই গেলি। আব্বু আমার জোর করে নিয়ে আসছে। এখানে তো কোনো ঝামেলা নাই বাবা। তোর আমি কত ভালোবাসছি, তুমি এটা বুঝবা না। বুঝবা? যেদিন বুঝবা না সেদিন সময়টা অনেক দেরি হয়ে যাবে, মনে রাখো। কত বড় চেঞ্জ তুই হইছস। শোন, এটাই হয়তো তোর সাথে আমার শেষ কথা। কাজিন হলে তুইও বিয়ে কর। অলরেডি তো মনে হয় পাত্র পছন্দ হয়ে গেছে, চোখে চোখ রাখছো, তাকাইছো, নাম্বার দাও। যাক, আমি এই বিষয়ের কথা এতটুকু বলবো, শোনো, হয়তো তোমার সাথে আমার শেষ কথা। আর কোনদিন তোমার সাথে আমার কথা হবে না। তোমার যত্ন নিও। জাস্ট তোমার জানানোর জন্য ফোন দিলাম, আর শেষবারের মতো একটাবার দেখতে ইচ্ছা করলো, তাই ফোন দিলাম। কি করতেছো তুমি এটা? মাফ করে দিও, কিন্তু যত্ন নিও। শোনো শোনো, আমি বাবা মাকে বুঝিয়ে কাল চলে আসবো। তুমি প্লিজ পাগলামি করো না। কেন বুঝো না আমি তোমার ভালো? ঠিক আছে, শোনো, বলো। আই সরি, ইটস ওকে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুই খাইছো? না, আমি এখনো খাইনি। তুমি খাইছো? এখনো খাই নাই, খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও। আর শোনো, দইটা খুলে ফেল। না, এই দড়ি তো আমি খুলবো না। এই দড়ি তো এখানে থাকবে স্ট্যান্ড বাই। যতদিন পর্যন্ত আমার বউ হয়ে ঘরে না আসবা, আমি ততদিন পর্যন্ত আমি দড়ি খুলবো না। আচ্ছা ঠিক আছে, খুলতে হবে না, আমি আসলে খুলি। শোনো, বলো। কাছে আসো। কই আসবো? আমি তো কাছে। ফোন দাও। তুমি এখন উঠো, ফ্রেশ হয়ে খেয়ে নাও। কতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? তুমি তো ওয়েট করতে পারতো, 10টা মিনিট ওয়েট করলেই তো আমি চলে আসবো। 10 মিনিট আমি কোথায় ওয়েট করতাম? ভার্সিটির সামনে। ভার্সিটির সামনে যদি দাঁড়ায় থাকি, 2টা ফ্রেন্ডের সাথে আমার দাঁড়ায় কথা বলতে হয়। ওটা তুমি করতে দাও? তোমার যে ছোট ভাই ব্রাদার আছে, এদেরকে তো পিছন লাগাই দাও আমার ফ্রেন্ডের। কি বলতেছো? তুমি আমাকে পেন দাও, গিফট পাই। তুমি আমার ফ্রেন্ডদেরকে কেন জ্বালাচ্ছ? কোন ফ্রেন্ড? সিয়ামকে তুমি জ্বালাচ্ছ না? তুমি আমার? নিজেও জানো তোমার প্রায়োরিটি আমার লাইফে অনেক বেশি।
আমি তোমাকে বলছিলাম বিয়ে করার আগ পর্যন্ত তোমার জীবনে কোনো ছেলে ফ্রেন্ড থাকা যাবে না, যে আমি তোমাকে হারাতে পারবো না। ফ্রেন্ডের জায়গায় ফাহিম, আমি কিন্তু তোমাকে এর আগেও অনেকবার বলছি যে ফ্রেন্ড মানে ফ্রেন্ড। এতদিন এত বুঝানোর পরে তারপরও তুমি বলতেছো ছেলে ফ্রেন্ড লাগবে। তুমি কি থামবা না? ব্রেকআপ। তুমি কিন্তু রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করছো। আজকে পক্ষে তোমার কোনো মামা জোরে টানো তো, তাড়াতাড়ি যাও। বাবু, আমার না খুব দেখতে ইচ্ছে করছে, তুমি এখন আমার বাড়ির সামনে আসবে, তাড়াতাড়ি আসো। আই এম সরি বাবু, কালকে ভাবছিলাম কি তুমি আসবা, একটু তাড়াতাড়ি আসবা, কিন্তু তুমি তো অনেক লেট করে আসছো, এই জন্য আমি ঘুমাই গেছিলাম। টেক্সট তো করবা। চলো ইউনিভার্সিটি নামে দিও। আমি তো আজকে ইউনিভার্সিটিতে যাব না, আমি আজকে তোমাকে নিয়ে নিউ মার্কেটে যাব। চল। আচ্ছা, তুমি আজকে সারাদিন কি শুরু করলা বলো তো? ইউনিভার্সিটিতে যাওয়া, সেখান থেকে বললাম ওনা কেনার জন্য নিউ মার্কেট, আবার নিউ মার্কেট ক্যান্সেল করে এই জায়গার শপিং মল, এই জায়গার শপিং মল ক্যান্সেল করে ফুচকা, আবার তুমি এখানে নিয়ে আসছো। আমার না খুব ভালো লাগছে, চলো আমি তোমায় দিয়ে আসি। আমি একটু যাবো সিএমের কাছে আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে। মানে তুমি রাতের বেলা তুমি সিএমের ওখানে যাও? অ্যাসাইনমেন্ট করাবো ওকে দিয়ে। আমি না তোমাকে বলছি যে তুমি কখনো কোনো হেল্পের জন্য কোনো ছেলের কাছে যাবা না? তাহলে আমি কার দিয়ে করাবো? ও যদি না করে দেয় তুমি করবা? আমি করে দিলাম আমি করে। তো তাহলে আমি বাসায় গিয়ে তোমাকে টপিকগুলো দিয়ে দিই। দাও। কি নিয়ে আসছো এখন? টপিকটা ঠিক রাখছো, আর বাকি একটা জিনিসও তুমি ঠিক রাখো নাই। 2টা দিন ধরে অ্যাসাইনমেন্টটা করলাম, থ্যাঙ্কস তো দিবা। থ্যাঙ্কস দিব? তুমি যখন এই অ্যাসাইনমেন্ট করছো তখন তোমার মন করেছিল? ও মন তো তখন ছিল ফেসবুকে, ইনস্টাগ্রামে কে ছবি আপলোড দিল, কে দিল না, তোমাকে কেউ লাইক দিলে, কে কমেন্ট করলো। আচ্ছা, তুমি কি আমাকে অনলাইন পাইছো দিদি বল? ও এখন তোমার নতুন একজন দরকার, আমাকে তোমার ভালো লাগে না, আমি খুঁজে আমি দিই। কি এক্সকিউজ মি, ও আমার। যা করার করছিস তোরা, আচ্ছা যা তুই সাবধানে যাইস। হ্যাঁ শুনো, প্রাইমারি স্কুলে ও তোমাকে হাক করলো কেন? আমি এটা দেখার জন্য তোমার সাথে রিলেশন করতেছি? আমি তোমার জন্য সবকিছু বাদ দিয়ে 24টা ঘন্টা তোমাকে নিয়ে বসে থাকি, আর আমি এখন রাস্তার মধ্যে দেখবো একটা মেয়ে তোমাকে হাক করে চলে যাবে, আর সেটা আমি টলারেট করবো? আই এম সরি, আমি আর পারবো না, আমাদের রিলেশন বেকার। শোনো, কথা শুনো, আমার কথাটা শুনো, আমার কথা শুনো। ফোন ধরো, টেক্সট রিপ্লাই দাও। তুমি জানো তোমার আমরা একদিন না দেখলে আপডেটটা কেমন হয়ে যায়। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড হাক দিছে, আমার ভুল হয়ে গেছে, তুমি বলো আমি সম্পর্কটা নষ্ট করে দিই। তুমি আমার আসমান একটা চাঁদ, এই চাঁদ যদি না থাকে আমি আসমান দিয়ে কি করবো? তোমার ফ্রেন্ড তোমাকে হাক দিতে পারবে, আমার ফ্রেন্ড আমাকে হাক দিতে পারবে না? তুমি বিয়ে বাড়িতে যেতে পারবা, সেজে গুজে যাবা, আমি কখনো তোমাকে কিছু বলি না, অথচ আমি বিয়ে বাড়িতে গেলে তোমার মনে হয় আমি কেন কোনো ছেলের সাথে রিলেশন করেছি। সবসময় তুমি আমাকে নিয়ে সন্দেহে থাকো। ঠিক আছে, তুমি আমার অনেক কেয়ার করো, সবকিছু ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি আমাকে সবকিছু বাইন্ডিং দিতে পারো না। আমি যা করি তোমার জায়গায় তোমার রিপ্লেসমেন্ট অন্য কাউকে আনবো না কোনোদিন, তোমার এটা বুঝতে হবে। আমি এতদিন ধরে যা করছি সবকিছু তোমাকে বোঝানোর জন্য করছি। তুমি কি মনে করো তুমি একাই আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না? সরি, শেষ করে আমি কোনো সময় ভুল আগে করবো না। সরি। কষ্ট হয়েছে।